যেটার অপেক্ষা বহুদিন ধরে ফাইনালি হাতে পেয়েছি। পুজো পুজো ভাব একটা আসছে, এবারে ফাইনালি আমি পুজো ভাব একটা আসছে, এবারে আমি ফাইনালি ফিল করতে পারছি যে পুজো অর্থাৎ দুর্গা পুজো একদম সামনে। আপনি ভাবতে পারবেন না আমি কতটা খুশি। তো আর সময় নষ্ট না করে আপনি বুঝতে পেরেছেন কি বইটা নিয়ে আমি কথা বলবো, সেটা আমি থাম্বনেলেই দিয়ে দিয়েছি। তো আপনারা অনেকেই কিনবেন আশা করি কিছুদিনের মধ্যে, তাই আমি ঝপ করে বলে দিই যে বইটিতে কি কি কন্টেন্ট পাবেন, কার কার লেখা পাবেন এবং কত কি পাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে, দেরি কিসের। আমি সুমন, আপনি বইপোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। আমার এখন একটাই কাজ, পুজো আসার আগে এই বইগুলোকে আমি একেবারে গোগ্রাসে গিলবো এবং এর মধ্যে যতগুলো উপন্যাস গল্প যাই থাকুক না কেন, যে লেখকগুলো আমার প্রিয় বা যে লেখকরা আমার কাছে খুবই পরিচিত এবং যাদের লেখা পড়ার জন্য আমি প্রায় পাগল, সেই সব লেখক লেখিকাদের লেখা আমি আগে পড়ে ফেলবো। তাই বাইরের যত প্যাঁ পা শব্দগুলোকে অ্যাভয়েড করে শুরু করা যাক আজকে একদম এক্সাইটিং একটা ভিডিওকে নিয়ে। তবে মেন ভিডিওতে ঝাঁপ দেওয়ার আগে একটা জিনিস আমাকে ছোট্ট করে জানিয়ে দিন তো, যে এই বছর আপনি কি কি পুজো বার্ষিকী কিনেছেন এবং কোনটা কিনে আপনার মনে হয়েছে যাক কিনেছি খুব ভালো হয়েছে, খুনি জানিয়ে দিন কমেন্টে। হ্যাঁ, দেরি করবেন না। ফলে ভিডিওটা শুরু করা যাক আজকের আনবক্সিং দিয়ে। আনবক্সিং নয়, আনর্যাপিং হয়ে গেল বইটারে। এই যে বইটা আপনারা অনেকে কিনে নিয়েছেন, আপনি শুধু আওয়াজটা শুনুন। এইখানে মাইকটা আমার এখানে আছে, কেমন এই সেই শব্দ, সেই বেরিয়ে যা বাবা বেরিয়ে যা। এই যে বইটা, প্যাকেটটা, এই যে বই, এই যে বই। মরে গেলাম রে, এই গন্ধ মাথা খারাপ করে দেবে রে। পুজো এসেছে, পুজো, এটাই পুজোর গন্ধ। আমাদের বই পোকাদের কাছে এটাই পুজোর গন্ধ। মাথা খারাপ হয়ে যাবে। এই গন্ধটাই আমাকে না আবার বই কেনার জন্য আসক্ত করে ফেলবে, মানে আমি আবার দৌড়াবো বই কিনতে। না, আমি আবার বেশি বকে ফেলছি, আমি মেন টপিকে আসি। এই হলো বই। বইটির দাম হচ্ছে আপনারা দেখতে পাবেন 280 টাকা। এই বছর আবার বেড়ে গিয়েছে, প্রত্যেক বছরই বাড়বে, এটা নতুন কিছু না। 280 টাকা। তবে হ্যাঁ, যে পত্রিকাওয়ালা বা যে দোকানে গিয়ে আপনি কিনবেন সেখানে গিয়ে বলবেন যে কাকু বা জেঠু বা যেই হোক না কেন, এই দামের উপর কি কিছু মানে অল্প কি ডিসকাউন্ট পেতে পারি? হ্যাঁ, যদি সেই কাকু মনে করেন ওনার লাভ রেখে আপনাকে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, তবেই আপনাকে উনি ডিসকাউন্ট দেবেন। এখানে কোনো জোরাজোরি বা মানে কি বলবো, জোর করে দাম কমানোর কথা বলছি না। ওনারা ওনাদের সাধ্যমতো বা যেটা কমানো যায় সেটা কমিয়ে আপনাকে দেবেন। আমার ক্ষেত্রে এটা 20 টাকা কমেছে, তো আমি 260 টাকায় পেয়েছি। দেখা যাক এই সূচিপত্রের পালা, কারণ আমি এর আগে প্রত্যেক বছরই সূচিপত্র দেখে নিতাম যে কোন পত্রিকাতে কার লেখা রয়েছে। এবছর কোনো পত্রিকার কোনো সূচিপত্র আমি আগে থেকে দেখিনি, ডাইরেক্ট আমি গিয়ে দোকানে গিয়ে সূচিপত্র উল্টে পাল্টে দেখেছি। এই নিয়ে আমি 3খানা পত্রিকা কিনেছি, এটা প্রথম পত্রিকা। পেজ কোয়ালিটিটা দেখুন শুধু, মারাত্মক লেভেলের, মনে হয় এইভাবে বোঝাতে পারবো না। এই দেখুন বইটি, এই দেখুন প্রচ্ছদটি, কত সুন্দর প্রচ্ছদটা। প্রচ্ছদের উপরে যে আপনি কমলা, হলুদ এবং লাল কালারটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর মুখগুলো এত মিষ্টিভাবে আঁকা হয়েছে। আমার কভারটা খুবই ভালো লেগেছে। প্রত্যেকবার একটা কালচে খয়েরি বা একটা ডিপ কালার দিয়ে কভারটা তৈরি করা হয়, এবারে কিন্তু একটু আলাদা রকম করা হয়েছে কভারটা। তো এই হলো কভারটা উল্টে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিজ্ঞাপন শুরু হয়েছে। এই বিজ্ঞাপন নিয়ে নালিশ করার কিছু নেই, এগুলো থাকবেই পুরো পত্রিকা জুড়ে। সম্পাদকীয় আছে, অপ্রকাশিত পত্রাবলী। এরপরে আমরা চলে আসছি গল্পতে রয়েছে অভিজিৎ তরফদারের স্বীকৃতি, সায়ন বন্দ্যোপাধ্যায়ের আনুবিস আর অমৃত কলস, সৌভিক গুহ সরকারের লেখা খনন, কমলেশ কুমারের লেখা মারণ খেলা, অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা বিপদ তারণের বিপদ, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা কুইন। এতগুলো আপনি দেখতে পাচ্ছেন গল্প পাচ্ছি। গল্পের পর অনেকগুলো কবিতার পেজ আমাদেরকে উল্টোতে হবে, অনেকগুলো। মানে আমি প্রথমে বুঝতে পারছিলাম না, বা মানে ভাবছিলাম যে উপন্যাস হয়তো নেই, কিন্তু না, অনেকগুলো কবিতার পর অনেকগুলো পেজ, অনেকগুলো কবিতার সূচিপত্র পেজ। এই দেখুন পুকুর ডাকা শুরু করেছে, রাত্রি হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডে কুকুরের শব্দ। আচ্ছা, অনেকগুলো কবিতার পেজ উল্টানোর পর আমরা পাবো কবিতা অনেকগুলো রয়েছে। কবিতাগুলো কিন্তু পড়তে বেশ ভালো লাগে, কয়েকটা কবিতা এত সুন্দর লাগে প্রত্যেক বছর থাকে। তো অনেকগুলো কবিতা পেজ উল্টানোর পর আমরা পাবো কিন্তু উপন্যাস একদম শেষ। আমি পেজগুলো উল্টে যাচ্ছি জলদি। এই দেখুন, এই উপন্যাস রয়েছে অভিজিৎ চৌধুরীর লেখা প্রবুদ্ধ। আমার কিন্তু এই লেখকের লেখা আগে পড়া নেই।
এছাড়া এর পরে যে লেখক রয়েছেন সুপ্রিয় চৌধুরী, ওনারও লেখা কিন্তু আমার পড়া নেই। 3 নম্বর যে লেখক রয়েছেন ওনার লেখা কিন্তু আমার পড়া আছে এবং আমি খুবই এক্সাইটেড ওনার লেখা পড়ার জন্য। গ্যাস লাইটের ছায়ায়, আমার মনে হচ্ছে এটা কোনো প্রেমের নয়, এটা কোনো রহস্যময় হবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এর পরে পেজটা উল্টে দেওয়ার পর আরও 3খানা উপন্যাস পাবো, যেটা হচ্ছে সুমন মহান্তির লেখা অশ্রুমঙ্গল, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা 6টি গল্প এবং সুবর্ণ বসুর লেখা জ্যোৎস্নাময়। আমি সুমন মহান্তি এবং সুবর্ণ বসু এনার লেখা কিন্তু পড়িনি, আমি কিন্তু পরিচিত হব এনাদের এই লেখা দিয়ে। আর সঞ্জিত চক্রবর্তীকে নিয়ে আলাদা করে কি বলবো, আমি আপনারা জানেন এত বছর ভিডিও বানাচ্ছি, ওনার লেখা সব পড়াই, মানে সব লেখাই পড়া হয়ে গিয়েছে। একটা অপ্রকাশিত নাটক রয়েছে বহুবর্ণচিত্র, এছাড়া রয়েছে অলঙ্করণ। প্রচ্ছদ এঁকেছেন অমিতাভ চন্দ্র, আপনাকে স্যালুট জানাই, খুব ভালো হয়েছে প্রচ্ছদটা, আমার খুবই ভালো লেগেছে। অলঙ্করণগুলো আমরা একে একে দেখবো, যেন ভিডিওটাকে আর খুব বেশি বড় না করে আমরা একটু তাড়াতাড়ি একটু খুব দ্রুত দেখে নিই কী কী রয়েছে উপন্যাসগুলো। এই চলে এসছে একটা গল্প না উপন্যাসের কাছাকাছি। এই যে এটা একটা গল্প, আনুবিস। এই হলো সৌভিক ঘোষ সরকারের লেখা খননের। আমি ভিডিওটা যাতে বড় না হয় আমি তাড়াহুড়ো করে এগিয়ে নিয়ে যাচ্ছি, এক দুটো হয়তো মিস হয়ে যেতে পারে, তার জন্য খুবই দুঃখিত। আমি আসলে ভিডিওটা খুব বেশি বড় করতে চাইছি না, তাই যতটা জলদি বিপদ তাড়ানোর বিপদ। অরিন্দম চট্টোপাধ্যায়ের ছবিগুলো কি মারাত্মক লাগে, বিশেষ করে এই পুজো বার্ষিকীর পেজ উল্টাতে প্রচ্ছদগুলো এত সুন্দর লাগে, যে কোনো ছবি যেন আরও জীবন্ত হয়ে যায়। আরও জলদি যাওয়া যাক। এই হলো তমাল বন্দ্যোপাধ্যায়ের কুইন। আচ্ছা, যাওয়া যাক জলদি। এরপর কবিতা আছে, অনেকগুলো কবিতা। আমি একটু কবিতাগুলোকে খুব বেশি স্কিপ না করে কবিতাগুলো একটু দেখে নিয়ে যাক, কবিতাগুলো কি দোষ করল, কবিতাগুলোকে একটু ভালো করে দেখে নিয়ে যাক। সুন্দর একটা ছবি, সুন্দর ছবি আঁকা আছে, আশা করি এগুলো কবিতার সাথে তারতম্য রেখে। আমি একটু জলদি উল্টে দিচ্ছি, আপনারা যদি দেখতে চান পজ করে দেখতে পারেন। এগিয়ে যাই। বাহ, এই তো পুরো পেজ জুড়ে একটা ছবি, অভিজিৎ চৌধুরীর লেখা প্রবুদ্ধ। এরপর একটা মোটা সোটা ছবি থাকে, এটা কি? হ্যাঁ, এটা একটা মোটা পেজের ছবি, এই সেই ছবি। আচ্ছা, এরপর আগের বছরে ছিল, প্রত্যেক বছরই থাকে এরকম একটা মোটা সোটা পেজের ছবি। এখানে আশা করি এত জলদি শেষ হবে না আমাদেরকে। এই হলো একটা মোটা পেজের ছবি, তবে না আর বেশি পেজ উল্টোবো না, কারণ আপনারা যারা কিনবেন সব কিছু যদি আমি ভিডিওতে দেখে নিই তাহলে আপনাদের কেনার একটা যে এক্সাইটমেন্ট সেটা কোথাও না কোথাও একটু নষ্ট হয়ে যাবে। তো খুব বেশি দেখাবো না, আমি পেজগুলোকে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, বাস এইটুকুই দেখিয়ে আমি ভিডিওটাকে আর লম্বা করছি না। তবে আবার একই প্রশ্ন যে পুজো বার্ষিকী বা এই পত্রিকাগুলো কি কেনা উচিত, বা পুজোর সময় কি এই পত্রিকাগুলো কিনে আমাদের লাভটা কি? এই যে উপন্যাসগুলো আপনি এই বইতে বা এই পত্রিকাতে যে একসাথে অনেকগুলো উপন্যাস, অনেকগুলো গল্প পেয়ে যাবেন, সেটা যখন পরবর্তীকালে খুব জনপ্রিয় বা পপুলার হয়ে যাবে, তখন সেটা আলাদা করে যখন বই হিসেবে প্রকাশিত হবে, তখন এক একটা উপন্যাস বা এক একটা গল্প বইয়ের দামই হচ্ছে কম করে 300 থেকে 400 হবে। তো 300-400 টাকা দিয়ে এক একটা উপন্যাস বা গল্প পড়ার চেয়ে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত কি বলবো ওপিনিয়ন বলা যেতে পারে, আমি মনে করি যে এই 280 টাকা বা 260 টাকা যে টাকাতেই এই বইটা বা এই পুজো বার্ষিকীটা পেয়ে থাকবেন, এই 280 টাকার মধ্যে এতগুলো উপন্যাসকে বা এতগুলো গল্পকে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। মানে প্রত্যেক বছরই পুজোর আগে এই পুজো বার্ষিকী আমি তো কিনি, এবারে কোনগুলো কিনি বা কোনটা কিনবো সেটা প্রত্যেকের নিজস্ব চয়েসের উপরে, বা প্রত্যেকের যেটা ঠিক লাগে সেটা কিনতে পারে। আমি দেশ কিনেই থাকি, এছাড়া আরও অনেক পত্রিকা কিনে থাকি, সেটা প্রত্যেক বছর কনস্ট্যান্ট না যে কিনবো, আমি সূচিপত্র দেখে কিনি। তো সেটা আপনাদের উপর, আপনাদের যদি সূচিপত্র ভালো লাগে তবেই কিনবেন। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার খুব একটা প্রিয় কোনো লেখক লেখিকার গল্প বা উপন্যাস নেই, আপনি এটা এড়িয়ে যেতে পারেন। তবুও আমি বলবো ওই লেখিকার বাদ দিয়েও অনেক লেখা বা অনেক উপন্যাস একসাথে যখন পাচ্ছেন এত কম দামে, আমার মনে হয় হাতছাড়া করাটা বোকামি। এগুলো পুজো বার্ষিকী বেরিয়েছে, তার মধ্যে কোন পুজো বার্ষিকীর কভারটা আপনাদের দুর্দান্ত লেগেছে সেটা আমাকে জানাতে পারেন। আমার এখনও পর্যন্ত এর কভারটা খুব ভালো লেগেছে, মানে মায়ের ছবি রয়েছে এবং ওভারঅল কালার কন্ট্রাস্ট এবং সব মিলিয়ে খুব ভালো লেগেছে। ওভারঅল এই ছিল কন্টেন্ট, এই ছিল পুরোপুরি সূচিপত্র। তো আপনারা কি দেশ কিনেছেন? আশা করি অনেকেই কিনে ফেলেছেন, আমিও মারপিট করে একদম প্রথম দিনেই কিনেছি। ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, জাস্ট একটু দেরি হয়ে গেল। আপাতত একটা সুন্দর উপন্যাস পড়ছি, সেটা অন্য একটা পত্রিকাতে, আমি আসছি সেটা পরবর্তী ভিডিওতে। থাকবেন কিন্তু, হ্যাঁ, প্রতিটা বই নিয়ে আলোচনা হবে এবং খুঁটিনাটি আলোচনা হবে, এবং সেসব জানতে গেলে এবং আমার সাথে আড্ডা দিতে হলে এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে, এবং পাশের বেল ঘন্টিটা টুং করে বাজিয়ে দিন, তখন যেন আপনার ফোন আপনাকে ডেকে দেয়। আপনি কিন্তু ভুলে যাবেন না, আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পত্রিকাগুলোর মধ্যে কোন পত্রিকাটা আপনার কিন্তু খুব ভালো লেগেছে বা কার কন্টেন্টটা খুব ইন্টারেস্টিং লেগেছে। ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং জলদি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।